হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বিপাশা আর তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম। তোমরা শুনেই নিলে আমি চলে এসেছি কামদগিরি পর্বত পরিক্রমা করতে। এটা হচ্ছে চিত্রকূটে। আর এখন যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে কামদ মাতার মন্দির। এখানে যা কামনা করা হয় তাই নাকি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, এই কামদগিরি পর্বত পরিক্রমা করলে আর যে যা মনোবাসনা করে তার নাকি সেটা পূর্ণ হয়। তাই প্রথমেই পরিক্রমা শুরু করার আগেই কামদ মাতার মন্দিরে কামদ মাতার দর্শন করলাম আমরা। তারপর আমরা পরিক্রমা শুরু করেছিলাম। আমরা তো নাম সংকীর্তন করতে করতে যাচ্ছিলাম, আর আমাদের ওই নাম সংকীর্তন শুনে উনিও কেমন ডান্স করতে শুরু করেছে দেখো। এখানে কিন্তু পরিক্রমা দুরকম ভাবে করা যায়, একটা হচ্ছে গাড়িতে করে আর একটা হচ্ছে হেঁটে। কারণ আমরা যখন এখানে এসে উপস্থিত হয়েছিলাম তখন এখানে অনেকেই বলছিল যারা হাঁটতে পারবে না 5 কিলোমিটার তারা অবশ্যই গাড়িতে করে ঘুরে আসতে পারো। আমাদের বেশিরভাগ ভক্তরা তো সবাই হেঁটেই পরিক্রমা করেছিল, আর যারা ভেবেছিল পারবে না পরিক্রমা করতে বিভিন্ন রকম সমস্যার কারণে তারা গাড়িতে করে পরিক্রমা করেছিল। তবে হ্যাঁ, হেঁটে পরিক্রমা করার রাস্তা আর গাড়িতে পরিক্রমা করার রাস্তা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। হেঁটে পরিক্রমা করার সময় এর মাঝখানে একটা মন্দির পড়েছিল রাম লক্ষ্মণ সীতার, সেখানে আমরা প্রণাম করলাম এবং দর্শনও করলাম। আর যারা কিন্তু গাড়িতে গিয়েছিল তারা কিন্তু এই দর্শনটা করতে পারবে না, কারণ এটা সম্পূর্ণ আলাদা রাস্তা। যেহেতু প্রথমে তো আমি ভেবেছিলাম 5 কিলোমিটার রাস্তা এতটা কি করে হাঁটবো, অনেক তো কষ্ট হবে, তার থেকে বাবা গাড়িতে চলে যাই। কিন্তু তারপর দেখলাম বেশিরভাগ ভক্তরা সবাই হেঁটেই যাচ্ছে, তো ভাবলাম সবাই যখন যেতে পারছে আমি পারবো না, তাহলে সবার সাথে আমিও যাই। কষ্ট তো হয়েছিল অবশ্যই, কিন্তু সবার সাথে যে হেঁটে গিয়েছিলাম এটাও কিন্তু একটা আলাদা আনন্দ হয়েছিল আমার। আমরা যে সময় পরিক্রমা শুরু করেছিলাম সেই সময় ভীষণ রোদ্দুর ছিল, ভেবেছিলাম হাঁটতে পারবো না, হয়তো মাথাটা ঘুরে যাবে। কিন্তু পরিক্রমা করার সময় দেখলাম পুরো পরিক্রমা করার রাস্তাটাই মাথার উপর ছাউনি করা। আর এখন দেখো সবাই হাঁটতে হাঁটতে হঠাৎ করে দৌড়াতে শুরু করে দিয়েছে। কেন সবাই দৌড়াচ্ছে চলো তোমাদেরকে ঘটনাটা বলি এবারে। আসলে প্রভু যে ক্যামেরাম্যানদের নিয়ে গিয়েছিল তারা ভেবেছিল গাড়িতে করে পরিক্রমা করবে, সেজন্য গাড়িতে উঠে গিয়ে কিছু দূর চলেও গিয়েছিল। কিন্তু এদিকে প্রভু তাদের জন্য অপেক্ষা করে বসেছিল, আমরাও পরিক্রমা করা শুরু করতে পারছিলাম না। তারপর তাদেরকে ফোন করে ডেকে আনার পর আমরা পরিক্রমা শুরু করেছিলাম। আর আজকে দিনে আমরা এইখানে শুধু পরিক্রমা নয়, পরিক্রমা শেষ হওয়ার পরে আরো অনেকগুলো দর্শনীয় স্থানে যাওয়ার কথা ছিল। সেজন্য প্রভু টাইমের মধ্যে যাতে পরিক্রমাটা শেষ হয়ে যায় সবাইকে ছুটিয়ে নিয়ে যাচ্ছিল। আর আমাদের সামনে দেখো এই যে কুকুরটা যাচ্ছে, এর ঘটনা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আর এখন দেখো আমাদের পরিক্রমা শেষ হয়ে গেছে, আর আমরা ঠিক যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম সেখানে এসেই আবার পৌঁছে গিয়েছি। এই যে এই কুকুরটা আমাদের সাথে 5 কিলোমিটার পরিক্রমা করেছে, পুরো কমপ্লিট করেছে আমাদের সাথে। দেখো এসে এবার রেস্ট নিচ্ছে। পরিক্রমা করে এসে যখন আমরা দাঁড়িয়েছিলাম এখানে দেখো কত হনুমান, সবাই তো এদেরকে নিয়ে ফটো তুলছিল আর অনেকে খেতেও দিচ্ছিল। সেজন্য এরা দেখো এদের পরিবারকে নিয়ে পুরো হাজির হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, চিত্রকূটে এসে আমরা এই কামদগিরি পর্বত কেনই বা পরিক্রমা করলাম। আসলে ভগবান রামচন্দ্র যখন বনবাসে এসেছিল তখন এই কামদগিরি পর্বতের এখানে কামদ মাতার কাছে কামনা করেছিলেন তার রাজ্য যেন ঠিকঠাক ভাবে চলে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু দেখছো আমার পেজে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থেকো, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য। তোমরা পাশে থাকলে আমি এরকম আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আসলে তোমরা এতটাই ভালোবাসা দাও আমার ভিডিওগুলোতে, আমারও খুব ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আর হ্যাঁ, তোমরা কি লক্ষ্য করেছো দেখো হনুমানগুলো কিন্তু কারুর কোনো ক্ষতি করছে না, ওরা একদম কাছে থেকে এসে হাত থেকে খাবারগুলো নিয়ে যাচ্ছে আবার ওদের জায়গায় চলে যাচ্ছে। সবাই এত আনন্দ পাচ্ছিল যে সবাই ওদের জন্য কলা কিনে বিস্কুট কিনে ওদেরকে দিচ্ছিল। বিশেষ করে প্রভু তো ওদের জন্য অনেক কলা কিনেছিল দেবে বলে। যা ওই কাছাকাছি নিয়ে যাও, যা কাছাকাছি ধরে রাখবি, ওই তোকে ওখানে ধর ধর ধর। এই ওরম করছি, এই এখানে এখানে তুই দে খাবে, এইটা দে, এইটা প্লাস্টিকটা ধরে দে, প্লাস্টিকটা ধরে দে ওর কাছে। এই 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 হনুমানের দে, এইটা দে, এইটা দেন, এইটা দে না, এইটা নিয়ে যা, এইটা নিয়ে যা। ওখানে একটা কলা জামাটা কলা দিয়ে নে, এ রাগ হচ্ছে, সব খাবে না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। জয় শ্রীরাম।